এবং বিশেষ করে আমার সামনে সুন্নি জনতা ভাইয়েরা, আমি সুন্নি বলাতে আমার উপর রাগ করেছেন কি আমার উপর কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না, কারণ আমরা যেই মাদ্রাসা লেখাপড়া করেছি আমাদের মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাদ্রাসার উপরে ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা আছে। আমার ওস্তাদকে জিজ্ঞেস করলাম, হুজুর ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা ঘটনা কি? আমার ওস্তাদ বলে, বাংলার 64 জেলা থেকে পোলাপাইন আসে, কোনটা যে কোন আকীদা আমরা তো আর জানি না, সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম এটা হচ্ছে সুন্নি মাদ্রাসা। খবরদার, এইখানে লেখাপড়া করতে হলে রসুলকে নূর মানতে হবে, রসুলকে হাজের নাজর মানতে হবে, রসুলকে এলমে গায়েবকে খবর দেয় না ওয়ালা মানতে হবে। চিন্তা করে দেখলাম, আরে সত্যিই তো শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয়, বাংলাদেশে 1 লক্ষ মাদ্রাসা আঙ্গুলের গিরায় গিরায় গনে গনে দেখাতে পারবো। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হেফজখানা। 1 মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুর গিয়েছিলাম, মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মিলন। আজকের মাহফিলের নাম হচ্ছে সুন্নি মহাসম্মিলন। বাংলাদেশে 1 লক্ষ দলিল দেওয়া যাবে সুন্নি সুন্নি সুন্নি, কিন্তু আপনাদের শায়েস্তাগঞ্জে একজন বাপের বেটা মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে, গোটা পৃথিবীতে একটা প্রতিষ্ঠান কি আমাকে দেখাতে পারবে ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হেফজখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন? গোটা পৃথিবী খুঁজলে পাবে না। এরা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলায় সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। কারণ ওহাবি মানে হচ্ছে দুশ্মনের রসুল, গাদ্দারের রসুল। এরা রসুলকে আমার মতো বলতে চায়, কিন্তু আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না, মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্নে জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে রসুল নূর গায়েবকে খবর দেয় ওয়ালা সম্পর্ক। মনে রেখো, সুন্নিদের ঘরে ঢুকে সুন্নিদেরকে শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো গলার 31 রক্ত কাটতে পারবা, ফিঙ্কি দিয়ে রক্তের ফোঁটা বের হবে। সুন্নিরা জীবন দিবে, কিন্তু ঈমান কখনো বিক্রি করবে না। হাত তুলে দেখি না আমার ভাইরা, কষ্ট নিবেন না। সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? জবান খুলে খুশি না বেজার? এই জন্য আমরা সুন্নিরা বারবার বলেছি, এবার আমাদের জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল কোথায়? দাগনভূঞা। জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল কোথায়? কিশোরগঞ্জ কুলিয়াছড়। জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুরে। আপনারা দেখেছেন ফেসবুকে। 82 বছরের এক মুরব্বী, নাম হচ্ছে হাফেজ মমতা সাহেব। তিনি পাঞ্জাবি আয়রন করেন না 5 বছর, কিন্তু রসুলের মিলাদুন নবীর দিন আসলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। পাঞ্জাবিটা আয়রন করিয়ে ডান হাতে লাঠি আর বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে দুনিয়ার মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, মদিনাওয়ালাকে রাজি করার জন্য জশ্নে জুলুসে গিয়েছিল। ওই ব্রাহ্মণবাড়িয়া জমিনে এজিদের বাচ্চাগুলা, এজিদের প্রাতাত্তাগুলা আমার মুরব্বীর মাথার মধ্যে বাড়া দিয়ে মাথার বাটি ফাটিয়ে দিয়ে তার পাঞ্জাবি রক্তের লালে লাল করেছিল। এরা মনে করেছিল সুন্নিদের মাথায় আঘাত করলে মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে, সুন্নিদের মাথায় আঘাত করলে এরা মিলাদুন নবী করবে না, সুন্নিদের মাথায় আঘাত করলে শায়েস্তাগঞ্জের মোড়ে আজকে মিলাদুন নবীর মাহফিল হবে না। কিন্তু এরা জানে না আমরা হুসাইনি, হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলে দিকে না আমরা ওই নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা উপস্থিত হতে পেরেছি। সবাই ডান হাত তুলে একবার বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, না জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। অনেকে 2-1 হাত তুলে নাই, তুলবে না, এরা ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। আমি গত 1 সপ্তাহ আগে প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জে। হঠাৎ করে এক মাহফিলের ওভারটেক করছিলাম। মাহফিলের বাইরে মাইকে আওয়াজ শুনতে পাচ্ছি, একজন বক্তা আলোচনা করছে। আধা ঘন্টা দাঁড়িয়ে আমি শুনলাম বক্তার সাথে যিনি শ্রোতা, উনি 7 বার তাকবীর দিয়েছে। তাকবীরটা ছিল এমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি 1 ঘন্টা অপেক্ষা করেছি।
একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু খোদার কসম তারা 1 ঘন্টার ভিতরে 8 থেকে 9 বার আল্লাহর নাম নিয়েছে, একটা বারের জন্য আমার নবীর নাম নেয় নাই। আমি চিন্তা করলাম এই লিল্লাহি তাকবীর আসলো থেকে। আমি একখানা কিতাব কাটলাম, শামে কারবালা, লিখেছেন আল্লামা শহীদ ফারুক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন, হে মুসলমান তোমরা অবাক হবা, লিল্লাহি তাকবীরের ভিতরে ক্যান্সার লুকায়িত আছে। এই তাকবীর তোমাদের ঈমানকে মাটির সাথে ধূলিসাৎ করবে। ইমাম হুসাইন বলে, কারবালার জমিনে আমি যখন যুদ্ধ করতে লাগলাম, যুদ্ধ করতে করতে হুসাইন তলোয়ার থামিয়ে ফেললো। হুসাইন আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, না না, আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না। আমার হাতে রাসূলুল্লাহ রক্ত মোবারক, আমার হাতের ভিতরে মাওলা আলীর তলোয়ার, আর আমার তলোয়ারাতে আসমানের সমস্ত বিজলি শক্তি আছে। হুসাইন তাহলে আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, কারবালার জমিনে আমার তলোয়ার থামাতে পারতো না। আমি তো গাজরের মতন কাটতে লাগলাম ইয়াজিদ বাহিনীকে, লেবুর মাথা, বেগুনের মাথা, মূলার মাথা, আমি তলোয়ার থামিয়েছি একটা কারণে, খোদার কসম আমি যখন জন্মগ্রহণ করেছি তার কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ডান কানে আযান দিয়ে নবী আমার কানে কানে বলেছিল, হুসাইন আমার আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আল্লাহু আকবার শুনবা, দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ দেখবা স্টপ করে ফেলবা। আমি তলোয়ার থামাতাম না। আমি যখন যুদ্ধ করতে লাগলাম কারবালার জমিনে, হঠাৎ করে ডান পাশ থেকে আল্লাহু আকবার আযান শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম রাসূল বলেছে আযান যেখানে সেইখানে কাজ স্টপ। আমি তলোয়ার থামালে আমি চিন্তা করলাম আমার জীবন চলে যাবে, কিন্তু তলোয়ার যদি না থামাই, যুদ্ধ করি, তাহলে আমার জীবন বাঁচবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি চিন্তা করলাম আমার জীবন 1 কোটি বার আমি কোরবান করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা আমি বরখেলাপ করব না, বরখেলাপ করব না, বরখেলাপ করব না। হুসাইন বলে, তলোয়ার যখন থামালাম, 4000 ইয়াজিদের শকুন বাহিনী আমার চারপাশে, উপরে বললাম, উপরে তীর, উপরে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে বলেছিল, ইয়াজিদ বাহিনী একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে, কি? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা? হুসাইন বলে, বোকা, 72 জনের রক্ত কারবালার জমিনে টাটকা পড়ে আছে, থই থই করছে, আমি কিভাবে ইয়াজিদের হাতে হাত দিতে পারি? তো আপনি কি চান? হুসাইন সে তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। 2 রাকাত নামাজ পড়ে দাও। আমার হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ। আমি কাশিমি আজকে হুসাইনি দাবি করি। আমার দোস্ত বলে, দোস্ত নামাজ পড়বি না? না। কেন পড়বো না? আমার লুঙ্গিতে সমস্যা। দোস্ত নামাজ পড়বি না? না। আমার প্যান্টে সমস্যা। দোস্ত নামাজ পড়বি না? না। আমি গতকালকে গোসল করতে পারি না। এরা প্রকৃত হুসাইনি হতে পারে না। হুসাইন তলোয়ার নিচে বলে নামাজ। ইয়াজিদ বাহিনী বলল, 2 রাকাত নামাজই তো পড়বে, সুযোগ করে দেওয়া হোক। 4000 ইয়াজিদ বাহিনী আছে, মাথা নাড়াতে পারবে না, সুযোগ দেওয়া হলো। প্রথম রাকাতে 2টা সেইটা কমপ্লিট। আমার যুবক ভাইরা, অন্তরের জজবা মদিনাওয়ালার দিকে তাজ্জুব করা। প্রথম রাকাতে 2টা সেইটা শেষ করলো। হুসাইন বলে, দ্বিতীয় রাকাতে একটা সেইদা দিয়ে বাকি একটা সেইদার দিকে যখন আমি আগাচ্ছিলাম, ইমাম হুসাইন বলে, পিছন দিক থেকে আমি আওয়াজ শুনতে পারলাম। ইয়াজিদ বাহিনী বলে, আর হুসাইন তলোয়ার যেভাবে চালাচ্ছে, আসমানের সমস্ত বিজলি শক্তিমান তলোয়ারের ভিতর আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। হুসাইন যদি শেষবারের মতন শেষ সেইদাটা দিয়ে একবার সিংহের মতো দাঁড়িয়ে যায়, তাহলে ইয়াজিদ বাহিনী একটাকেও রাখবো না, কচু কাটা করে ফেলবে। হুসাইনকে বাকি সেইটা দিতে দেওয়া যাবে না। ইমাম হুসাইন বলে, এই কথা শুনি আমি সেইটার দিকে আগাচ্ছিলাম, এর পূর্বে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। 137টা বললাম, আর তলোয়ার দিয়ে হুসাইন চিত হয়ে পড়ে গেল। অনেক কষ্ট, 2টা হাত একসাথ করে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। 2 রাকাতে 4টা সেইদা চেয়েছিলাম, আল্লাহ মাত্র 3টা সেইদা দিয়েছি, একটা সেইদা বাকি। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। ওই বাকি একটা সেইদা করার একটু শক্তি দেন না। আমার আল্লাহ বলে, না মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, হুসাইন বাকি একটা সেইদায় কারবালা নয়, বাকি একটা সেইদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সেইদা দিবা কিয়ামতের ময়দানে। আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম, ওই বাকি একটা সেইদার বিনিময়ে তুমি হুসাইনকে যারা, হাসানকে যারা, আলীকে যারা, ফাতেমাকে যারা মহব্বত করবে, ওই একটা সেইদার বিনিময়ে প্রত্যেকটা হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসরাত পার করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চিত হয়ে পড়ে গেল। আমি যদি দুনিয়ার কোন গল্প বলি, আমার জবানটা আল্লাহ বন্ধ করবে।
হুসাইন চিত হয়ে শুয়ে আছে। ইয়াজিদ বাহিনী হুসাইনের গলার উপরে ছুরি ধরে সীমার যখন মাথাটা আলাদা করলো, ইমাম হুসাইনের মাথার চুলগুলা বাব্বি চুল ছিল, বাব্বি চুলের মধ্যে ধরে সীমার যখন উপরের দিকে উত্তোলন করলো, সীমারে বলে সুলতানে কারবালা শেষ হয়ে গিয়েছে, ইয়াজিদ বাহিনী তোমরা সবাই এই দিকে এসে পড়ো। সমস্ত ইয়াজিদ বাহিনী একসাথ হয়ে হুসাইনের কল্লাটা আলাদা করে তারা একটা স্লোগান শুরু করলো আর সেখানে উল্লাস করলো। ওই কারবালার জমিনে একজন মাত্র তখন বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি বলে আমি শোয়া থেকে পিঠ উঠাতে পারছি না, আমি তাবুর ভিতরে চিন্তা করলাম কিরে আমার 72 জন আহলে বাইত কুরবান হয়ে গিয়েছে, রক্ত থই থই করে, আর কারা যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, এদেরকে কুরবানি করে তারা আনন্দোল্লাস করে। আমি ঘর থেকে বের হয়ে আমি তাবু যখন উঠালাম, আমি দেখলাম আমার বাবা হুসেনের কল্লা শিমুর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে, আর ইয়াজিদ বাহিনী ডান হাত তুলে উল্লাস করে একটা স্লোগান দিচ্ছে খোদার কসম। ওই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে 1 ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু না, একবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহকে জুদা করবে। কিন্তু একজন আশিক রাসূল সারাক্ষণ বলে যতক্ষণ থাকবে, কোন বাপের বেটা নবীর ইয়া রাসূলুল্লাহ বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলে ঠিক কিনা? আমার ভাইরা স্পষ্ট হয়ে গেলাম। আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আধা ঘন্টা পরে আসবেন। তিনি একটা ডায়লগ বলেছেন, আজ থেকে 5.5 বছর পূর্বে আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমিও কাশ্মী মাঝে মাঝে বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাই। না না না, আপনারা মনে ভয় পাচ্ছেন, কোনো সমস্যা আছে? আক্রমণের সম্ভাবনা আছে? সুন্নি পরিচয় যারা খুশি এদের ঠোঁট নড়বে, হঠাৎ করে যাদের জবান এখন কালো হয়ে যাবে, হঠাৎ করে বলবে কি শুরু করছে, মনে করবেন তাদের ইমানে ক্যান্সার হয়েছে। কথা বলা দেখি তো কারা কারা সুন্নি পরিচয় খুশি, একসাথে বলবেন কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালানা নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, চাই কি না? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজ পড়ে, জান্নাতের চাবি নামাজ। খবরদার, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়বে। কোরআন বলে ওই নামাজ তারপরে তাদেরকে কোথায় নিবে? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো জান্নাতি নামাজ কেমন? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা তো, ও হাবিবালানা সুন্নি নদীকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবী
নবী বলেন আল্লাহ তাআলা ডান হাত দিকে না ওদিকে মাটি বলে ও হাবি যারা নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ না থাক থাক সকাল বেলায় অনেক মুরব্বী চাপ দোকানে টং দোকানে বলবে গোলাম রাব্বানি কাশিমি ছেলেটা 20 মিনিট তো ভালোই আলোচনা করছিল লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার আল্লাহর কসম ওহাবি শব্দ শুনলে যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায় এদের ঈমান এদেরকে জাহান্নামে দিবে কিন্তু আমি এইখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি আমার সামনে মাইক আছে সাউন্ড আছে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও 1 লক্ষ বার এইখানে বসে আমি বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি কিন্তু আমার মতো শায়েস্তাগঞ্জে একজন বাপের বেটা পাওয়া যাবে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি আমার জন্য খাস করে দোয়া করিয়েন মানুষ থুতু মারতে মারতে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না এটা গুস্তাখ রসুলের পরিচয় এটা দুশমনের রসুলের পরিচয় কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না একটা কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি ওই দলটা হচ্ছে লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতু ওয়াল জামাত